أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم खुदा दे वास्ते एक बार आजा खुदा दे वास्ते एक बार आजा कि टुर चले आ तेरा बीमार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा अल्लाह तेरे बिन दिल मेरा एक पल नहीं रहता तेरे बिन दिल मेरा एक पल नहीं रहता मेरा दिल रखे क्या दिलदार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा अल्लाहुम्मा যে ব্যক্তি একবার মহব্বতের সাথে কিসের সাথে দরুদ শরীফ পাঠ করে ৭০,০০০ মালায়েকা ফেরেশতা তার জন্য দোয়া চায় আর হুজুর পাক বলেছেন যে যার জন্য মালায়েকা ফেরেশতারা দোয়া চান আল্লাহ তাকে জান্নাত দান করেন কবার দরুদ শরীফ কবার একবার কিসের সাথে मोहब्बत से मैं सदके तेरिया मिठिया गल्ला तो मैं सदके तेरिया मिठिया गल्ला तो
सुनावन ओ मिठे मुख्तार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন মান সাল্লা আলাইহি আশারা ফি আউয়ালিন নাহারে ওয়া আশারা ফি আখিরিন নাহারে ফালাহু সাফাতা ইয়াউমাল কিয়ামা 10 বার কবার मोहब्बतेर संगे जे दिनेर शुरूते 10 বার আউয়ালিন নাহার दिनेर शेषे 10 বার आखिरिन नाहार दुरूद शरीफ पाठ करबे हुजूर पाक বলছেন তার জন্য শাফায়াত সুপারিশি করা আমি রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহ ওয়াজিব করে দেন প্রতিদিন সকাল বেলায় 10 বার সন্ধ্যা বেলায় 10 বার দিনের শুরুতে 10 বার দিনের শেষে 10 বার গামাদে বোঝনে বেহাল কিতা পাঞ্জাবি নাচ বুঝতে পারছেন আপনারা गम दुख गमादे बोझने बेहाल कीता गमानू दूर कर गम खार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा अल्लाहुम्मा सल्ले आला कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना या अल्लाह وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون प्यारे हाजिर मजलिस उपस्थित दिनदार इस्लाम दरदी আমার মুরব্বি মুরব্বি বাপজান চা আজানগণেরা उलामाए हजरात इमाम साहेब हाफिज कुरान अल्लाह पाकेर हाजी बांदा दूर दूरान्त थेके आगत मेहमान स्नेहेर कचि कचि बाच्चा दूरे बसे थाका पर्दार अंतराले अवस्थित पर्दा निशिना धार्मिका आमार मा ओ बोनेरा फोटो तुलबेन ना अल्लाह पाकेर दरबारे आमरा सबाई मिले शुकरिया आदाय करी जे आमार अल्लाह पाक आमरा केउई योग्य नय योग्य ना हওয়া सत्त्वेও দুনিয়ায় আল্লাহ যে কটা জান্নাত তৈরি করেছেন সেই জান্নাত সমূহের মধ্যে একটা জান্নাতে বর্তমান আল্লাহ আমাদের বসার ইজাজত দিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক আমাদের ঘরে এমন একটা জায়গায় এমন একটা মজলিসে এমন একটা ঠিকানায় নিয়েছে আল্লাহ পাক জড়া করেছে যে মজলিস যে ঠিকানা যে জায়গার ব্যাপারে 1400 বছর আগে জান্নাত ঘোষণা করে দেয়া হয়েছে আমরা আল্লাহর জান্নাতে বসে আছি 8টা জান্নাত 7টা জাহান্নাম
8টা জান্নাতের বাগান সমূহের একটা বাগান আল্লাহ যেটা দুনিয়ায় দিয়েছেন, সেই জান্নাতে আল্লাহ আমাদের এখন বর্তমান বসিয়ে রেখেছেন। এতে আপনারা খুশি না বেজার? এতে আপনারা খুশি না? আমার আল্লাহ পাকের হাবিব বললেন, এ আমার সাহাবারা, তোমরা যখন দুনিয়ায় বিচরণ করবে জান্নাত থেকে ফল সংগ্রহ করবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় জান্নাত কোথায় পাবো? হুজুর বললেন, হালাকাতুজ যিকর, ওয়াজের মজলিসটাই জান্নাতের টুকরা। এটা কি শুধুই জান্নাতের বাগান? না, এটা শুধু জান্নাতের বাগান না। এখানে আলেমরা ওয়াজ করে, হাক্কানি আলেম। কি আলেম? হাক্কানি আলেমের দুইটা ভাগ, খাইরুল উলামা, শাররুল উলামা। ভালো আলেম, খারাপ আলেম। খারাপ আলেম না, ভালো আলেম। ভালো আলেম কারা? আল ইলমু ইলমানি, ইলম দুই প্রকার, আল ইলমু ফিল কলব, আল ইলমু আলাল লিসান। একটা হচ্ছে দিলের জ্ঞান আর একটা হচ্ছে জুবানের জ্ঞান। দিলের জ্ঞান জাহিরি নয়, বাতিনি। জুবানের জ্ঞান জাহিরি। জুবানের জ্ঞান জাহিরি, দিলের জ্ঞান বাতিনি। যার মধ্যে জাহিরি আর বাতিনি দুটো জ্ঞান একত্রিত থাকবে, আল্লাহ তাদের করে হাক্কানি আলেম বলে দিয়েছেন। এই হাক্কানি আলেম যেখানে বসে, হাক্কানি আলেমের দিকে যারা যায়, হাক্কানি আলেমের যারা চেহারা দেখে, হাক্কানি আলেমের সঙ্গে যারা মুসাফা করে, হাক্কানি আলেমের মজলিসে যারা যোগদান করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, যারা হাক্কানি আলেমের দিকে যাবে সে যেন রাসূলুল্লাহর দিকে যাবে। যারা হাক্কানি আলেমের চেহারা দেখবে সে যেন রাসূলুল্লাহর চেহারা দেখবে। যারা হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করবে সে যেন রাসূলুল্লাহর সাথে মুসাফা করবে। যারা হাক্কানি আলেমের মজলিসে বসবে সে যেন রাসূলুল্লাহর মজলিসে বসবে। 1400 বছর আগে হুজুর পাক পর্দা নিয়েছেন। আমরা হুজুরের মজলিসে বসতে পেরেছি, বসা তো দূরের কথা, একবার চোখ দিয়ে দেখতেও পাইনি রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাদের দেখান, দেখতে পাই। কিন্তু আমার আল্লাহ 1400 বছর কেটে যাওয়ার পরে তো নবীর মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। তাই এটা শুধু জান্নাতের বাগান নয়, এটা রাসূলুল্লাহর মজলিস। শুধুই কি রাসূলুল্লাহর মজলিস? না, এখানে আলেমরা ইলমের কথা বলে। যখন আলেমরা ইলমের কথা বলে, এর কথা তার কথা ফালতু কথা নয়, ইলমের কথা যখন বলে, মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, ইলমের মজলিসটাই আল্লাহর মজলিস আল্লাহ ঘোষণা করে দিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইলমের মজলিস কার মজলিস? আল্লাহর মজলিস। তাহলে জান্নাতের বাগান, নবীর মজলিস, আল্লাহর মজলিস। আল্লাহর মজলিস, নবীর মজলিস, জান্নাতের বাগান। আমরা বড় নিয়ামতে পূর্ণ জায়গায় এসে বসে আছি। এই জায়গার গুরুত্ব, এই জায়গার মহত্ব, এই জায়গার মাকাম, এই জায়গার বুলন্দি আল্লাহ অনেক বড় করে দিয়েছেন। কারণ আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান থেকে বান্দাদের হিদায়াতের নূর আল্লাহ দান করবেন। এই জায়গা ছাড়া দ্বিতীয় কোনো জায়গা নেই যেখান থেকে আপনি হিদায়াত পাবেন। হিদায়াতের জন্য আল্লাহ একটাই মজলিস করেছেন। কেউ যদি মনে মনে করেন আমি ঘরে বসে বসে কোরআন পড়ে পড়ে হিদায়াত হয়ে যাবো, কোরআন শরীফ পড়ে পড়ে, না, কোরআন শরীফ পড়ে পড়ে হিদায়াত হতে পারবেন না। কারণ আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যেই জানিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? মুত্তাকিন। কোরআন বুঝতে গেলে আপনাকে মুত্তাকি হতে হবে। কোরআন বুঝতে গেলে আপনাকে তাকওয়াওয়ালা হতে হবে। তাকওয়া কাকে বলে? বেছে বেছে চলাকে তাকওয়া বলে। বেছে বেছে কারা চলে? যারা আল্লাহকে ভয় করে তারা বেছে বেছে চলে। আল্লাহকে কারা ভয় করে? কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে।
আলেম আল্লাহকে ভয় করে, আলেম বেছে বেছে চলে, আলেম বেছে বেছে চলে, আলেম তাকওয়া করে, আলেম তাকওয়া করে, সাহেবে তাকওয়া মুত্তাকি, মুত্তাকি কুরআন বোঝে, আলেম কুরআন বোঝে। তাই কুরআন পড়ে পড়ে নয়, হাক্কানি আলেমের মুখ থেকে কুরআন শুনে শুনে আল্লাহ বান্দাদের করে, শুনিয়ে শুনিয়ে আল্লাহ বান্দাদের হিদায়াতের নূর দান করেন। বান্দারা শুনে শুনে হিদায়াত হয়। একবার জোরে বলেন সুবহান। যেমন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কুরআন শরীফ শুনিয়েছিলেন, 90 লক্ষ মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছে। নুরামান নিজামপুরি, কারামত আলী জোনপুরি কুরআন শুনিয়েছিলেন, 1.5 কোটির বেশি মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। হযরতে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা কুরআন শুনিয়েছিলেন, তিনার মুখ থেকে কুরআন শুনে একটা দুটো নয়, 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ হিদায়াতের নূর দান করেছিলেন। হযরতে মুজাদ্দিদ আল-বিসারি কুরআন শুনিয়েছিলেন, তিনার কুরআন শোনানোতে গোটা ভারতবর্ষ, উপমহাদেশ, অখণ্ড ভারত যখন ছিল, পুরা ভারত মহাদেশের, আমার আল্লাহ উপমহাদেশের, এই পুরা ভারত উপমহাদেশের মানুষের ঈমানকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহান। তাহলে নামাজ কি এতদিন হয়ে গেছে বলে 4 রাকাত হবে না? জোহরের নামাজ এতদিন হয়ে গেছে বলে 12 রাকাত ছেড়ে দিয়ে অন্য রাকাত হবে না? হ্যাঁ, কুরআন শরীফ এতদিন হয়ে গেছে বলে 30 পারা ছেড়ে 31 পারা হবে না। ইসলাম উসুল দিয়ে দিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন মুকাম্মাল হয়ে গেছে। কথা ঠিক না ভুল? ভুল বলে। আল্লাহ পুরা আমাদের দিন দান করে দিয়েছে, তাই এ আর পাল্টাবে না, এ উসুল হয়ে গেছে। কেউ যদি হিদায়াত হতে চায়, জান্নাতের বাগান থেকে আমার আল্লাহ বান্দাকে হিদায়াত দান করবেন। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করে এই জান্নাতের টুকরাতে ওয়াজের মজলিসে নিয়ে এসে জড়া করে দিয়েছেন। আজ আমরা একত্রিত হয়ে গিয়েছি, জড়া হয়ে গেছে। দুনিয়ার কোনো লোভ লালসা নয়, দুনিয়ার কোনো লোভ লালসা নয়, দুনিয়ার আমার বাড়ি ঘরের লোভ লালসা নয়। আমরা খালেস দিলে খুলুসিয়াতের সাথে জান্নাতের বাগানে ওয়াজের মজলিসে জড়া হয়ে গিয়েছে। আমার আল্লাহ আমাদের নিয়ে এসে জান্নাতের বাগানে জড়া করে দিয়েছে। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক দরজা খুলে রেখেছেন। তওবার দরজা খোলা আছে, মাফের দরজা খোলা আছে, কবুলিয়াতের দরজা খোলা আছে, জান্নাতের দরজা খোলা আছে। জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আল্লাহ খুলে রেখে দিয়েছেন, বাঁচার রাস্তার দরজা খুলে রেখে দিয়েছেন। হিদায়াতের নূর আল্লাহ পাক জ্বালিয়ে রেখেছেন। আমাদের সকলকে যদি আমরা এখানে এসে বসে হক হালালের সঙ্গে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি, দোয়া চাই, ইনশাআল্লাহ এখান থেকে আমার আল্লাহ বান্দাদের করে নূর দান করে দেয়, এখান থেকে বান্দাদের করে হিদায়াত দান করে দেয়, এখান থেকে বান্দাদের করে আমার আল্লাহ পাক জান্নাতের কাবিল দান বানিয়ে দেয়, জান্নাতের বাগানে বসিয়ে বসিয়ে আল্লাহ নৈকট্য দান করিয়ে দেয়। এর উম্মত উম্মতিরা, আজ আমাদের সকলকে সেই নিয়তে, সেই আশা নিয়ে আল্লাহ রাসূলের দু একটা কথা আমাদের শুনতে হবে, শুনে আমাদের সকলের জীবন পরিবর্তন করতে হবে, ফিরে আসতে হবে, প্রতিজ্ঞা করতে হবে। জেনে রেখে দেবেন, দরজা খোলা আছে। আল্লাহ পাক বড় দয়াময়, বড় দয়াময়। যে আল্লাহ পাকের দরবারে মাথা হাত করে দেবে, আমার আল্লাহ তাকে তার নৈকট্য দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। গ্রামে ফেরিওয়ালা ঢোকে আপনাদের? হ্যাঁ, ফেরিওয়ালা তো মাল নিয়ে এসেছে, ফেরিওয়ালা মাল নিয়ে এসেছে। আমার একটু স্বভাব হয় কেমন খারাপ জানেন, আমি নিজের কথা বলছি। ধরেন কিছু খেতে মন চাই, একটা খেতে মন চাই না, গাড়ি নিয়ে যাচ্ছে, মন চাইছে খাবো, দেখলাম যে ওই দোকানটা গাড়ি নিয়ে পার হয়ে গেল, বুঝছেন? আবার মন চাইলে ওইটা আবার দিকে আরেকটা, আমি গাড়ি নিয়ে পার হয়ে একটু পার হয়ে পার হয়ে চলে এসেছে। যদি আমাকে খেতে হয়, আমাকে দাঁড়াতে হবে, তো দাঁড়াতে হবে, যেতে হবে, তারপরে খাওয়া হবে। আমার একটা স্বভাব খারাপ। তো এইরকম ফেরিওয়ালা গ্রামে ঢোকে, আপনার যদি চাদরের দরকার হয় চাদর দিয়ে তারপরে তো চাদর পাবেন।
যদি দরকারই না থাকে, যদি শুধু দেখেন, তাহলে কি চাদরের মজা পাবেন? তাহলে কি এসির মজা পাবেন? তাহলে কি থামস আপের ঠান্ডা পাবেন? তাহলে কি শুধু এসে বসলে ওই দেখতে হবে? হুজুর বলেছেন আতরের দোকান, খুশবু পাবেন, উঠে চলে গেলে আবার যে গেছে। মুসলমানের ছেলেরাও, আমার আল্লাহ পাক আমাদের ঘরে আজ সুযোগ দিয়ে দিয়েছে। এ মুসলমান, আল্লাহ আমাদের ঘরে আজকে সুযোগ দিয়ে দিয়েছে। জান্নাতের বাগানে আবার বহুদিন পরে আমাদের ঘরে বসিয়ে দিয়েছে। আবার আপনাদের মধ্যে অনেকে, কেউ 6 মাস আগে বসেছিলেন, কেউ 3 মাস আগে বসেছিলেন, কেউ আগের বছরে জলসায় বসেছিলেন, আবার এই বছর জলসায় বসলেন। আল্লাহ আজকে আবার সুযোগ দিয়ে দিয়েছেন। জান্নাতের বাগানে আমার আল্লাহ আপনাদের দিয়ে সওদা করাচ্ছেন, আমার আল্লাহ পাক সওদা করাচ্ছেন। আমাদের সকলকে কি করতে হবে? জান্নাতের বাগানে বসে আমাদের সওদা করে নিতে হবে। আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আমিন আল্লাহ আলী নবী থাকবেন। উঁচুতে রাখো, উঁচুতে রাখো, এদিকে দিয়ে এসো, চেয়ারটাকে দাও। এখানে কোরআন শরীফ নিয়ে লেখা, তোমার উজু আছে? হ্যাঁ, এটা কোরআন শরীফটা নিয়ে চলে যাও। আবার আল্লাহ পাক সুযোগ দিয়ে দিয়েছেন, আবার আল্লাহ জান্নাতের কথা শোনাচ্ছেন, আবার আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচার কথা শোনাচ্ছেন, আবার আল্লাহ নৈকট্য লাভের কথা শোনাচ্ছেন, আবার হিদায়াতের বাণী আল্লাহ পাক শোনাচ্ছেন। আর নবী আসবে না, তোমাদের এই বড় বামুনিয়া কোন নবী এসে দ্বীনের প্রচার করবে না, কোন নবী এসে ডাকবে না, কারণ আমিন আল্লাহ আলী কিয়ামত পর্যন্ত নবী থাকবে। আর নবী আসবে না, হুজুর পাকই শেষ নবী, হুজুর পাকই আখিরি নবী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাজদারে খাতমে নবুয়তের তাজ পরিয়ে দুনিয়ায় প্রেরণ করে দিয়েছেন। হুজুর পাক পর্দা নিয়েছেন, হায়াতুন নবী, জিন্দা নবী। আমাদের সাথে মদিনা শরীফে হুজুর পাক আছেন, আমাদের মাঝে আছেন, আমাদের সাথে আছেন। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক সেই সময়তে নবীদের করে হিদায়াতের মাম্বা করে দিয়েছিলেন। আজ জান্নাতের বাগানকে হিদায়াতের মাম্বা বানিয়ে দিয়েছে। বলেন ইনশাআল্লাহ। কি গো বাপেরা বলেন, ভাইয়েরা বলেন, কি গো বলতে আমি আমার সমাবেশকে যেটা বলি, হিদায়াতের দোয়া চাইতে হবে তো? বলেন, আল্লাহকে চাইতে হবে তো? যদি না চান, ওই শুধু দেখবেন, হবে না, ফিরে আসতে। আচ্ছা, আব্বা জান আম্মা জান শরীর খারাপ হয় না? এমন একটা ওষুধ লিখে দিল যে পাওয়া যায়, এরকম হয় না? কোথায় যেতে হবে? কলকাতা মেডিকেলের সামনে সব দোকান আছে, নীলনতরের সামনে সব দোকান আছে, ওখানে যে তোমাকে ওষুধটা নিতে হবে। আপনারা একজনকে ঠিক করবেন তো? আমার বড় ছেলে যান, আব্দুল্লাহ যান, আব্দুল্লাহ ওষুধটা নিয়ে, চালাক চতুর আছে, ওকে ওষুধটা আনতে, ওকে পাঠিয়েছে। পাঠানোর পরে পয়সা নিয়েছে, পুরা রেডি হয়ে কলকাতায় নেমেছে। কোথায়? হাওড়া স্টেশন, কি শিয়ালদাতে নেমেছে। শিয়ালদাতে নেবেই একটা বাস থেকে আওয়াজ, সায়েন্স সিটি, সায়েন্স সিটি, সায়েন্স সিটি, সায়েন্স সিটি। সায়েন্স সিটি বলে কি আছে ওখানে? প্রশ্ন তো জাগতে পারে, কি বলে ওখানে? সব সায়েন্সের ব্যাপার আছে, বই বিজ্ঞানের ব্যাপার আছে, চলো। এখন তো অনেক সময় আছে, একটু ঘুরেই এসে, চলো, যাওয়ার সময় শুনতে দেবো। চলে গেছে সায়েন্স সিটি দেখছি, কি বলে, নানা রকমের সব অলৌকিক জিনিসপত্র সব দেখছি। দেখে ঘুরতে ঘুরতে ওখানেই বাসে উঠে নিকোপারকে উঠেছে, ওখানে গেছে, পার্কে ঘুরছে, ঘুরে ঘাড়ে নিয়ে নয়, ভুলে গেছে ওষুধের কথা, ভুলে গেছে ওষুধের কথা, ভুলে গেছে। এখন ও ভুলে গেছে ওষুধের কথা, আপনারা কি ভুলে গেছে? ঘরের লোক ভুলে গেছে, ও ভুলে গেছে। ভুলে গিয়ে ঘরে এসে নেমেছে, দরজায় ঢুকেছে, দরজায় ঢুকার সঙ্গে সঙ্গে আপনারা কি বলবেন? কি বলবেন আপনারা?
ওষুধ কই? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কেবলমাত্র মানুষ আর জিনকে, আল্লাহ পাক গরুর কথা বলেন নাই, আল্লাহ ছাগলের কথা বলেন নাই, আল্লাহ গাধার কথা বলেন নাই, আল্লাহ গাছের কথা বলেন নাই, আল্লাহ পাথরের কথা বলেন নাই, আল্লাহ পাহাড়ের কথা বলেন নাই, আল্লাহ পাক ফেরেশতাদের কথা বলেন নাই, ঘুরেদের কথা বলেন নাই, গেলেমানের কথা বলেন নাই। আল্লাহ পাক বলছেন কেবলমাত্র মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার বান্দেগীর জন্য, আমার তাবেদারি করার জন্য, আমার ইবাদত বান্দেগীর জন্য আমি আমার বান্দাদের ঘরে তৈরি করেছে। এর উম্মতিরা, তাহলে আপনারা ওষুধ আনতে পাঠালেন, ফিরে আসার সাথে সাথে ওষুধের খোঁজ নিচ্ছেন। আমার আল্লাহ আমাদের ইবাদত করতে পাঠিয়েছেন, ফিরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক ইবাদতের খোঁজ নেবেন, ইবাদতের খোঁজ নেবেন। এখন যে ওষুধ নিয়ে এলো, যে ওষুধ নিয়ে আসতে ভুলে গেল, সে বলতে আরম্ভ করে, হাই হাই আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আর একবার সুযোগ দেন, আমি ওষুধ আনতে যাব, কালকে ওষুধ এনে দেবো। এবার আপনারা কি তাকে সুযোগ দেবেন? আপনারা কি সুযোগ দেবেন? বলেন না। এবার আমি যাব কি অন্যজন যাবে? তোকে আর পাঠাবো না। ওই রকম দ্বারা আমাদের করে আল্লাহ জিজ্ঞাসা করার সাথে সাথে আমরাও বলবো, আল্লাহ আর একবার সুযোগ দেন, আর একবার সুযোগ দেন আল্লাহ পাক, আর একবার সুযোগ দেন। এবার যে ইবাদত করব, আমল করব, নামাজ পড়ব, রোজা রাখবো, কিন্তু আমার আল্লাহ আর সুযোগ দেবে না, আর সুযোগ দেবে না। এর এই সময় আমার আল্লাহ বড় কিমতি সময় করেছে, এই সময় আল্লাহ আমাদের বড় কিমতি সময় করেছে। এই সময়টাকে এমনি অবহেলা করে এমনি এমনি কাটিয়ে দিলে হবে না। আল্লাহ পাক কসম খেয়ে বলেছেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ পাক বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলছেন ওয়াল আসর, আসরের কসম মানে ওয়াক্তের কসম, সময়ের কসম, সময়ের কসম। মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, 1 বছর 2 বছর করে করে কারো 40 হয়ে গেল, 50 হয়ে গেল। করব করব ইবাদত করব করব, নামাজ পড়ব পড়ব, দাড়ি রাখবো রাখবো, হজ করব করব করে সময় চলে যাচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আল্লাহ আজকে সুযোগ দিয়েছে জান্নাতের বাগানে বসিয়ে, আমার আল্লাহ পাক আমাদের করে আবার শোনাচ্ছে, আজ প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহর সাথে ওয়াদা করতে হবে। দুনিয়া আপনি আল্লাহকে দিয়ে দেন, আমার আল্লাহ পাক পুরা আখিরাতের অনন্তকাল আমার আল্লাহ আপনাকে দান করে দেবে। যারা আমরা সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ ডাকছে। কে ডাকছে? আল্লাহ ডাকছে। আমাদের ঘরে আল্লাহ ইবাদতের জন্য তৈরি করেছে। কিসের জন্য তৈরি করেছে? ইবাদত। গাছকে আল্লাহ কেন তৈরি করলেন? ফেকে ফেকে। এই পানিকে আল্লাহ কেন তৈরি করলেন? ফেকে, চিন্তা। ফেকের করে দেখা যাচ্ছে 18,000 আল্লাহ যে মখলুক তৈরি করেছেন, এই 18,000 মখলুকাতকে আল্লাহ, মানুষ আর জিন ছাড়া পুরা মখলুককে আল্লাহ আমাদের জন্য তৈরি করেছে। জমিন বিছানা আল্লাহ পাক কোরআনে বলেছে আমাদের জন্য, আম আমাদের জন্য, পানি আমাদের জন্য, হাওয়া আমাদের জন্য, ঠান্ডা আমাদের জন্য, গরম আমাদের জন্য, পানি বৃষ্টি বর্ষণ আমাদের জন্য, গরু আমাদের জন্য, ছাগল আমাদের জন্য। হ্যাঁ, গরু যে দুধ দেয় আমাদের জন্য, ছাগল দুধ দেয় আমাদের জন্য, গরুর গোশত আমাদের জন্য, ছাগল গাধা আমাদের জন্য, জাহাজ আল্লাহ তৈরি করেছেন পানিতে আমাদের জন্য। পুরা কুল কায়নাতকে আল্লাহ সমস্ত কিছু কাজ জন্য তৈরি করে। ফেরেশতাকেও আল্লাহ আমাদের জন্য, দুটো কাঁধে ফেরেশতা বসে আছে, আমাদের দরুদ নিয়ে যাচ্ছে, আমাদের সালাম নিয়ে যাচ্ছে। এই কবরে যাওয়ার সাথে মুনকার থেকে ফেরেশতা চলে আসবে, কিরামান কাতিবিন লিখছে, সব আমাদের জন্য দোয়া চাইছে। সকালবেলা একদল ফেরেশতা নামে, সন্ধ্যেবেলায় চলে যায়, সন্ধ্যেবেলা একদল ফেরেশতা নামে, আবার ফজর বেলায় চলে যায়। এই আল্লাহ পাক কোথায় গিয়েছিলে? আল্লাহ পাক তাদের জিজ্ঞাসা করে, আল্লাহ পাক আপনার বান্দাদের কাছে গিয়েছিলাম, এই মালাইকা ফেরেশতা এসে ভিড় করে বসে থাকে জান্নাত। এই সমস্ত কিছু আল্লাহ কিসের জন্য?
কাজের জন্য বলে আম নাফরমানি করছে, আম গাছ নাফরমানি করছে কি কথা বলেন বলেন। দেখেন না এই গরমের সময় সব ছোট ছোট আম ধরে চলে ধরে বাজারে আম আস্তে আস্তে এসছে না আসে, দেখেন আম গাছকে আল্লাহ আমাদের আম খাওয়াবার জন্য তৈরি করেছে। দেখেন ওর কাজ করছে, আম দিচ্ছে। পানি পেঁয়াজ বুঝাবার জন্য আল্লাহ পাক দেখেন পেঁয়াজ বুঝাচ্ছে না বুঝাই সমস্ত আল্লাহ যাকে যা তৈরি করেছে প্রত্যেকটা সৃষ্টি মাথা হ্যাট করে আল্লাহর হুকুম অনুযায়ী যাকে যে কাজ দিয়েছে সে সে কাজই করে যাচ্ছে। আমাদের ঘরে আল্লাহ কিসের জন্য তৈরি করেছে? আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত। আমাদের ঘরে অন্য কিছুর জন্য, আমাদের ঘরে কোনো সৃষ্টির গোলামি করার জন্য পাঠায় না। কথাই ঢুকছে, বুঝতে পেরেছো? আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত। মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এর উম্মত উম্মতিরা যেমন সব আল্লাহ পাকের মাখলুক আছে, যেমন দুনিয়াতে আম গাছ আছে, জান্নাতে আল্লাহ আম দেবেন। দুনিয়ায় যেমন নারকেল গাছ আছে, জান্নাতেও নারকেল গাছ আছে। দুনিয়ায় যেমন পাখি পক্ষী আছে, জান্নাতেও পাখি পক্ষী আছে। দুনিয়াতে যেমন বেদানা আছে, জান্নাতেও বেদানা আছে। দুনিয়াতে যেমন রান্না বান্না আছে, জান্নাতেও রান্না বান্না আছে। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আগে থেকে আল্লাহ দুনিয়া সাজিয়ে রেখেছিলেন। গাছ আগে থেকেই ছিল, হাওয়া আগে থেকে চলছিল, পানি আগে থেকে হচ্ছিল, দুনিয়া আগে থেকেই সাজানো ছিল। আল্লাহ আমাদের ঘরে দুনিয়ায় পাঠিয়ে দিলাম। এসেই দেখলাম আসমান আছে, হাওয়া চলছে, এসেই দেখলাম আম গাছে আম হচ্ছে, এসেই দেখলাম দেখি পানি হচ্ছে। আল্লাহ পাক পুরা দুনিয়া সাজিয়ে তারপরে জুনায়েদকে পাঠালো। কেন জুনায়েদকে পাঠালো? আল্লাহ সেটাও বুঝিয়ে দিলেন, হে জুনায়েদ তোমাকে আমার ইবাদতের জন্য তৈরি করেছে। তোমার ইবাদত তুমি আমার ইবাদত করো। যে আল্লাহ আপনার ইবাদত, আমি যদি ইবাদত করি, আমরা যদি আল্লাহর ইবাদত করে থাকে, আল্লাহ পাকের দরবারে মাথায় করে নামাজ রোজা হজ যাকাত জাহিরি ইবাদত বাতিল ইবাদত যদি আমরা করতে পারে, যেমন আল্লাহর হুকুম সেই হুকুম অনুযায়ী যদি আমল করতে পারি, সবাই মরে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব মরে যাবে, সৃষ্টিও মরে যাবে, আপনিও মরে যাবেন, সবাই মরে যাবে। এর উম্মত উম্মতিরা আমিও মরে যাব, আপনিও মরে যাবে। যারা যারা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যেমন গাছ কাজ করছে আর সব মখলুক কাজ করছে, আমরা আল্লাহর হুকুম অনুযায়ী যদি আল্লাহর ইবাদত করে আমাদের জীবনটা কাটিয়ে দিতে পারে, আমার আল্লাহ আমাদের করে জান্নাত দেবেন, আমার আল্লাহ আমাদের করে জান্নাত দেবেন। জান্নাত সাজানো হবে, এরকম সাজানো হয়ে গেছে। জান্নাত আল্লাহ সাজিয়ে ফেলেছে, জান্নাত সাজানো হয়ে গেছে। আমার আল্লাহ আমাদের করে যেমন দুনিয়া সাজানো ছিল, দুনিয়ায় আল্লাহ পাঠিয়ে দিলেন, সমস্ত জিনিস আমাদের খেদমত করতে আরম্ভ করলো। ওই রকম দ্বারা জান্নাত সাজানো আছে, জান্নাত সাজানো আছে। আমরা যদি ইবাদত করে মরে যাই, আমার আল্লাহ আমাদের জান্নাতে দিয়ে দেবে। জান্নাতে দেওয়ার সাথে সাথে গোটা জান্নাত অনন্তকাল পর্যন্ত আবার খেদমত করবে। অনন্তকাল পর্যন্ত বলাটা বিয়াদবি, অনন্তকাল আবাদান আবাদা পর্যন্ত বলা বিয়াদবি। পর্যন্ত মানে শেষ, কথা ঠিক না ভুল বলে? শেষ, আবাদান আবাদা শুধু বলার জন্য আমি বলছি পর্যন্ত, আবাদান আবাদা বান্দার খেদমতে আবার গোটা জান্নাতকে আল্লাহ লাগিয়ে দেবে। এখন যদি কেউ আম খেতে চায়, আম তো আমাদের জন্যই হয়েছে, আম ঝুলছে আমি দেখতে পাচ্ছি। এখন যদি আমটা খেতে চায়, আম গাছে উঠতে হবে, আম পাড়তে হবে, তার ভালো করে ধুতে হবে, কাটতে হবে, তারপরে খাওয়া হবে। জান্নাতে খেদমত কেমন হবে? আমের আশা করে কত রকমের আম আছে, সঙ্গে সঙ্গে সুন্দর করে প্লেটে সাজিয়ে আল্লাহ বান্দার সামনে হাজির করে দেবে। বুঝতে পেরেছেন মুসলমানের ছেলেরা? এর উম্মত উম্মতিরা আর বাঁচার কোনো
যদি আল্লাহ কুকুর করে দুনিয়ায় পাঠাতো, কুকুর, চার পায়ের কুকুর একটু আগে চিল্লাচ্ছিল, ওই কুকুর করে যদি দুনিয়াতে জুনায়েদকে আল্লাহ পাঠাতো, আল্লাহর কসম কতই না ভালো হতো, কতই না ভালো হতো। কোনো বিচার হতো না, কোনো জায়গায় পড়ে থাকতাম, কেউ গায়ে হয়তো গরম পানি দিয়ে দিত, কিংবা কেউ ইট ছুঁড়ে মারত, কিন্তু শেষ ছিল মরে যেতাম, ঝামেলা মিটে যেত, জাহান্নাম নাই, আযাব নাই, কষ্ট নাই, কিছুই নাই। কিন্তু জুনায়েদকে আল্লাহ বান্দা করে পাঠিয়ে দিয়েছে, আর বাঁচার কোনো রাস্তা নাই। হয় তোমাকে জান্নাতে যেতে হবে, নাহলে অনন্তকাল তোমাকে জাহান্নামে ভোগ করতে হবে, নাহলে অনন্তকাল তোমাকে জাহান্নামে ভোগ করতে হবে। তাই আপনাদের বলে দিয়ে যায়, ফিরে আসে, আল্লাহ রাস্তায় ফিরে আসে, আর কোনো রাস্তা নাই, আর কোনো রাস্তা নাই। এজন্যই আবু বকর সিদ্দিক বলতেন, আল্লাহ যদি আমাকে পরিন্দা করে পাঠাতো কতই না ভালো হতো। ওমরে ফারুক বলতেন, আল্লাহ আমাকে পাথর করে পাঠালে কতই না ভালো হতো। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু বলতেন, আল্লাহ যদি আমাকে ঘাস করে, এই যে পৌদা ঘাস ওঠে, আল্লাহ যদি আমাকে একটা ঘাস করে পাঠাতো কতই না ভালো হতো। আলীকে আল্লাহ তৈরি করেছে, ঘাসকে আল্লাহ তৈরি করেছে। ওই দিকে খেয়াল করে আমি বলছি, জুনায়েদকে যদি আল্লাহ কুকুর করে পাঠাতো কতই না ভালো হতো। কুকুরও তো আল্লাহই তৈরি করেছে, জুনায়েদকে আল্লাহ তৈরি করেছে। কুকুরের দুটো চোখ, জুনায়েদের দুটো চোখ। কুকুরের খিদে লাগে, জুনায়েদের খিদে লাগে, কুকুর ঘুমোয়, জুনায়েদ ঘুমোয়। এর যদি মিলাতে যান সব একরকম মিলে যাবে। দুটো কুকুর মিললে একটা কুকুর পয়দা হয়, দুটো বান্দা মিললে একটা বান্দা পয়দা হয়। কুকুর করে আল্লাহ পাঠাইলে মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছে, আর বাঁচার কোনো রাস্তা না। মাথা হ্যাট করে আল্লাহ দরবারে ফিরে আসতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। যারা ইবাদত আমল করবে না, আল্লাহকে রাজি খুশি করবে না, তাদের ঠিকানা আল্লাহ মাফ করেন জাহান্নাম হয়ে যাবে। আর যারা ফিরে আসবে, মাথা হ্যাট করবে, আমার আল্লাহ ডেকে ডেকে জান্নাত দান করে দেবে। 3 নম্বর কোন জায়গা আছে বলেন? 3 নম্বর কোন জায়গা আছে ভাই? জাহান্নাম। আল্লাহ পাক আমাদের আশপাশের মানুষগুলোকে তুলে নিচ্ছে, বুঝতে পারছেন? বাপ ছিলেন, দাদু ছিলেন, নানা ছিলেন, নানি ছিলেন, খালা ছিলেন, আমি শুয়ে আছি আমার উপর, ছাদের উপরটা আমি শুয়ে, আর ঠিক ওই ঘরের তলায় নিচই আমার দাদি যান শুয়ে আছে, দাদি আম্মা যান, দাদা হুজুরের বউ। হ্যাঁ, হঠাৎ করে সকালবেলায় ভোর, তখন ভোর ফজর বাড়িতে একজন থাকেন, ভাইজান ভাইজান কি হয়েছে? বলে দাদি জান ইন্তেকাল হয়ে গেছে। তাড়াতাড়ি আসে, ছুটে গিয়ে দেখি দাদি জান ইন্তেকাল। ওপরে আমি ওপরটাই, নিজের ঘরটাই, একই প্যাটার্নে ঘর, পরস্পর ওপরেরটাই আমি, নিচে। আমাদের আশপাশ থেকে মানুষগুলো চলে যাচ্ছে, বুঝতে পারছেন? কালকে আমাদের জাঙ্গিপাড়া বলে আমাদের থানা, ওখানে একটা বাজারে 7 কিলোমিটার দূর, ফুলপুরা শরীফ, একজন ওই মোটরসাইকেল নিয়ে মাল সওদা করতে, আপনারা জানেন মোটরসাইকেল কিছু কেনাকাটা করতে, সওদা মুদিখানার দোকান ছিল না, মুদিখানার দোকানের মাল আনতে গেছে। কিভাবে মাথাটা একটু ঘুরে গেছে, লরির তলায়, ওই তো তালধার মোড়ের পোলটার আগে যায়, পোলটা এখান থেকে চাকা ছুটে স্পট ডেট। যারা ছিল ওখানে বললো, হুজুর ভাইজান শুধু একটু ফুটকুরি বেরিয়েছে, ইন্তেকাল হয়ে গেল। মালদায় যাচ্ছে, আমার গাড়ির সামনে হাই রোড, তো ওই যে মোড় গ্রামে যে রোডটা উঠছে, সাইটিয়া ফাইটের ওপর দিয়ে, রামপুর হাটের ওপর দিয়ে যাচ্ছে, যাচ্ছে, দুটো ছেলে উঠেছে, একদম আমার চোখের সামনে, একদম চোখ দিয়ে দেখছি, লরি তলায় ঢুকে গেল, শুধু আওয়াজ হলো, বাস সব শেষ। মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে, আকা মাওলা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আমার আল্লাহ পাক বলছেন অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরা, ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করে দিয়েছে, সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেব, আমি আল্লাহ তোমাদের মেরে দেব, সুম্মা ইউহয়িকুম, মেরে দিবার পরে আল্লাহ বলছে আমি আল্লাহ তোমাদের আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এর উম্মতিরা আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমার আল্লাহ পাক এখানে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই যায়কা মানে কি? যায়কা মানে হচ্ছে মজা, যায়কা মানে হচ্ছে স্বাদ। আল্লাহ বলছেন প্রতিটা নফসকে যায়কাতুল মউত, মওতের মজা চাখিয়ে দেব। মওতকে আল্লাহ কেন মজা বললেন? মওতকে আল্লাহ কেন যায়কা বললেন? মওতকে আল্লাহ কেন স্বাদ বললেন? স্বাদ আমরা কোথা থেকে নেই? স্বাদ আমরা জিহ্বা থেকে নেই, আমরা জিভ থেকে স্বাদ গ্রহণ করে। জিভে কিন্তু মজা বেশিক্ষণ থাকে না। আপনি লঙ্কা খাবেন, ঝাল লাগবে, তারপরে চিনি দেবেন, আর ঝাল চলে যাবে মিষ্টি পাবেন, মিষ্টির পরে নুন দেবেন, মিষ্টি চলে যাবে নুনটা পাবেন, নুনটার পরে টক দেবেন, নুনটা চলে যাবে টক পেয়ে যাবেন। জিভে বেশিক্ষণ মজা থাকে না, মওত আমাদের জীবনে বেশিক্ষণ থাকে না। আল্লাহ পাক শুধু মওতের মজাটা চাখাবে, তারপরে আবার আল্লাহ জিন্দা করে দেবে। এজন্যই আল্লাহ বলছেন সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ মেরে দেব, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাকে জিন্দা করে দেব। এর উম্মতিরা বাঁচার কোন রাস্তা নাই। আমার কামাওয়ালা রাসূলুল্লাহ, আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতিটা মানুষের পেছনে আল্লাহ একটা করে মওত ছেড়ে রেখে দিয়েছে। তোমার মওত তোমার পেছনে আছে, আপনার মওত আপনার পেছনে আছে। জুনায়েদের মওত জুনায়েদের সাথে বসে আছে। আমি ওয়াজ করছি, জুনায়েদের মওত এই স্টেজেই বসে আছে, স্টেজে বসে আছে। আমি যদি সিনেমা হলে যাই, জুনায়েদের মওত আমার সাথে সিনেমা হলে যাবে। আমি যদি জেনা করতে যাই, জেনাখানায় ঢুকে যাই, আমার মওত আমার সাথে জেনাখানায় যাবে। আমি যদি মদ খেতে ঢুকে যাই, আমার মওত আমার সঙ্গে মদের দোকানে যাবে। আমি এরকম যদি মসজিদে যাই, আমার মওত আমার সাথে মসজিদে যাবে। আমি যদি মাদ্রাসায় যাই, আমার মওত আমার সঙ্গে মাদ্রাসায় যাবে। আমি যদি জান্নাতের বাগানে এসে বসে, আমার মওত আমার সঙ্গে জান্নাতের বাগানে এসে বসবে। কারো কথা শোনে না। পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ কবে কোথায় কখন কি খাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ কি খাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ কখন পানি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। পানি কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মুসলমানের ছেলেরা, মায়ের পেটের মধ্যে বাচ্চা কেমন আছে, পাগলা আছে না ভালো আছে, কানা আছে না কালা আছে, বুবা আছে না ভালো আছে না খারাপ আছে, এ আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 নম্বর, কবে কখন কোথায় কে মরে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সিনেমা হলেও লোক মরে যায়, মদ খেতে গিয়েও লোক মরে যায়, জেনা করতে যে লোক মরে যায়, ঘুরতে যেও লোক মরে যায়, পাহাড়ে তো লোক মরে যায়, বাড়িতেও লোক মরে যায়, মানুষের মাঝখানেও লোক মরে যায়, ঘরে তো লোক মরে যায়, বাইরে তো লোক মরে যায়। আল্লাহর হুকুম হয়ে যাবে, আল্লাহর হুকুম হয়ে যাবে। এ মুসলমান, ঝড় উঠলে শুধু পাকা পাকা আম পড়ে না, পাকা পাকার সাথে কাঁচা কাঁচা আম পড়ে। আপনি মনে করলেন 30 বছর বয়স, 28 বছর বয়স, 27 বছর বয়স, আমি এখন মরবো না। না না না, আল্লাহর হুকুম হয়ে যাবে, মওত তোমার সঙ্গে মুলাকাত করে নেবে। আল্লাহর হুকুম হয়ে যাবে, মওত মুলাকাত করে নেবে। তাই আমাদের সকল কি করতে হবে? প্রিপারেশন নিতে হবে, রেডি হতে হবে। কিসের জন্য রেডি? মওতের জন্য রেডি হতে হবে। যারা মওতের জন্য রেডি হয় না, তারা মওতকে ভয় করে। আর যারা মওতের জন্য রেডি হয়ে যায়, তারা মওতকে ভয় করে না। আকামাওয়ালা রাসূলুল্লাহ বলেছেন, মুমিন মুসলমান কোনদিন মওতকে ভয় করে না, মওতকে ভয় করে না, মওতকে ভয় করে না। কাফেরের জন্য মওত হচ্ছে আযাবের, আর মুমিনদের জন্য মওত আযাবের নয়। মুমিনের মওত ফারহাতের, মুমিনের মওত খুশি। কারণ মুমিনের যত পাওনা মরার পরেই তো পাবে। মরার সাথে সাথে কবরে মা কুনতা তাকুলু ফিহা রাজুলের প্রশ্ন হবে, রাসূলুল্লাহ কবরে চলে আসবে। মওতের সাথে সাথে ফেরেশতা দেখতে পাবে, মওতের সাথে সাথে আল্লাহ জান্নাত দেখাবে, মওতের সাথে সাথে আমার আল্লাহ পাক তাকে জান্নাত দেখাবে। এর উম্মতিরা
পুলসিরাত পার হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, ওখানেও রাসূলুল্লাহকে দেখতে পাবে। আমার আল্লাহ বিচার করবে, জান্নাত হয়ে যাবে, বান্দা জান্নাতে চলে যাবে। তারপরে আমার আল্লাহ পাকের ওই বান্দা পর্দা তুলবে, আল্লাহ দিদার পাবে। যে কারণ মওত ছাড়া আল্লাহ দিদার পাওয়া যায় না, মওত ছাড়া আল্লাহ দিদার পাওয়া যায় না। মওত তো জারিয়া, আল্লাহ দেখার যেটা জারিয়া, সেটা কি আযাবের হতে পারে না। যারা মওতের জন্য রেডি হয়ে থাকে, মওত তাদের জন্য খুশির হয়ে যায়। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান আমাদের সকলকে রেডি হতে হবে, রেডি হতে হবে। রাজি আছেন বলেন? আমার দাদুজান ছোট হয়েছিল বলতেন, আইসা দিন নেহি রায়েগা মুরগিওয়ালা। দাদুজান উদাহরণ দিয়ে বলেছেন, বাবা আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, লং জাম্প হয়েছে, লং জাম্প হাই জাম্প ফার্স্ট পুরস্কার। ছোট হয়ে বলছে এখান থেকে ঝাঁপ মেরেছে, ওইখানে ফার্স্ট পুরস্কার। আমিও বলছি, আমিও যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম ভলিবল খেলতাম, বুঝতে পারছি, ভলিবল 3 বার এই ওয়েস্ট বেঙ্গল হয়ে রিপ্রেজেন্ট করেছি, 3 বার, বুঝতে পারছি। এখন বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে, জোয়ান কিন্তু কমজোর হয়ে যাচ্ছে, হাঁপিয়ে যায় একটুতেই। কথা কি বুঝতে পেরেছো? 12 মাস কি এক থাকে? এসব মুরব্বীরা সব কাছে উঠতেন, আজকে একজন মুরব্বী এসে দেখা করতে, উনি বললেন যে উনি ইট মেরে মেরে নারকেল পেরে ফেলতেন। এত ইটের পাওয়ার ছিল, মারতেন করে নারকেল 2-3টে পড়ে যেত, এত গায়ে শক্তি ছিল, কমজোর। এখন ধরে ধরে হাত। 12 মাস কি এক থাকে? তাই দাদুজান বলতেন, বাবা আইসা দিন নেহি রায়েগা মুরগিওয়ালা। মুরগিওয়ালার মুরগি বিক্রি হচ্ছে, ঠুকাঠুকি দেখবেন, ভালো বেচা কেনা ঠুকাঠুকি করে না, করে তো মুরগি ভালো বিক্রি। তখন একজন বলছে, মুরগিওয়ালা আইসা দিন নেহি রায়েগা। তুই মনে করছিস 12 মাস এরকম বিক্রি হতে দেবে? আইসা দিন নেহি রায়েগা হলো তো। 30 বছর তো দাড়ি ছাঁচি, এবার দাড়ি রাখে, হলো তো, হলো তো। জেনা তো করলেন, এবার আসেন তওবা করেন। হ্যাঁ মুসলমান, আল্লাহ পাক যেমন ওষুধ কিনতে পাঠিয়েছেন, ফিরে আসার সাথে সাথে ওষুধের খোঁজ নেবেন, আল্লাহ ফিরে যাওয়ার সাথে সাথে আমাদের ইবাদতের খোঁজ নেবেন, ইবাদতের খোঁজ। আচ্ছা, আমাদের এই বদলা ধরেন, একটা লোক জমিতে খাটাখাটনি করলো, 3 মাস পরে কি পেল? ধান পেল। পেল না? পেল। 3 মাস পরে কি পেল? ধান পেল। এই খাটাখাটনি একটা আছে, তারপরে পাওনা, তারপরে পাওনা। এখানে মেহনত করলো, কি পেল? ধান পেল। এখন আমরা যে 50 বছর, 60 বছর, 70 বছর, 40 বছর এই যে মেহনত করছি, এই মেহনতের বদলা আল্লাহ কি দিবেন? জান্নাত। শুধুই কি জান্নাত? আল্লাহ দিদার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মেহনত বেশি না পাওনা বেশি? জোরে বলেন। যদি পাওনার দিকে খেয়াল করি, মেহনতটা কিছুই, মেহনত কিছুই, কিন্তু আমরা এটা বুঝতে চাই। কেন বুঝতে চাই না? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। মানুষের সবচেয়ে বড় দুশমন কি? শয়তান। শয়তান আমাদের ভুলিয়ে রেখেছে। শয়তান আমাদের কি করেছে? ভুলিয়ে রেখেছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, ওজনে কম দিউনি। আল্লাহ বলছেন ওজনে কম। আমরা ওজনে কম দিই না? দিই। অনেকে ওজনে কম দেয়। আচ্ছা, আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি। চাষবাস হয় আপনাদের এলাকায়? চাষ হয়? হ্যাঁ, চাষ হয়। আচ্ছা, এই চাষে আল কাটার স্বভাব আছে না অনেকের? আল কেটে একটু বাড়াই। কি চাষ হয়? একটা যেগুলো চাষের নাম বলেন, কি চাষ? ধান। এখানে বিশাল ধান চাষ হয়। ধান তো আমাদের হুগলিতে চাষ হয়। ধান হয়, আলু হয়, সবজি ফবজি হয় না? ধান চাষ হয়। আচ্ছা, এখন ধরেন 10 কাঠা কি 1 বিঘে জমি। আপনার বিরক্ত হয়ে যাচ্ছে? বিরক্ত। 1 বিঘে জমি
যদি কাটে, আল কেটে কেটে সরিয়ে সরিয়ে 30 বছর কি 40 বছরে আল কেটে কেটে কতটা বাড়াবে? 10 হাত লম্বা করে এখান থেকে ও মাথা 10 হাত বাড়িয়ে দিয়ে 10 হাত। এক বিঘেতে কত বস্তা ধান হয় বলো? তোরা তো ধান চাষ করো। 10 বস্তা, 10 বস্তা। এক বিঘেতে কত হয়? 10 বস্তা। এখন এই যে 10 হাত বাড়িয়ে নিল অল্প করে, এতে কত হাফ বস্তা ধান হবে? এক বস্তাই হোক, ক বস্তা? এক বস্তা। তাহলে এ এক বস্তা ধান বাড়াবে, ঠিক আছে? এক বস্তা মিলাবে, এক বস্তা। 30 বছরে সে বছরে কবার চাষ হয়? দুবার। বছরে 2 বস্তা, 30 বছরে 60 বস্তা। 60 বস্তার দাম কত? 400 টাকা করে বস্তা। তাহলে কত হলো? 60 বস্তা 318, 28,000 টাকা। 28,000 টাকা হচ্ছে, বলেন 24,000 টাকা হচ্ছে। 24,000, আচ্ছা 24,000 কত হলো তাহলে? 24,000। এই 24,000 টাকা আমি আপনাকে দিচ্ছি, কসম বলছি। আপনি এই নোটটাকে তুলে দেন তো দেখি, পারবেন? এখান থেকে কেটে বাদ দিতে পারবেন? 24,000 টাকা কেউ বাদ দেবে? এইটুকুন বাদ দেন না একটু। 24,000 টাকা কসম বলছি দিয়ে দেবো, পারবেন কি? এই 24,000 টাকার জন্য আমি পুরা শরীরটাকে অনন্তকালের জন্য জাহান্নামে নিয়ে যাচ্ছি। কথা ঢুকছে, বুঝতে পারছেন? আমরা বড় বড় গুনাহ করিনি, ছোট 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 ছোট। ক টাকা লোন নিল? 10,000 টাকা। বুঝতে পারছেন? 10,000 টাকা লোন, 700 টাকা কি 1000 টাকা কি 1200 টাকা করে মাসে মাসে দিচ্ছে। দিতে 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 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা সুদ দিচ্ছে। সুদ 1 টাকা কেউ যদি সুদ দেয়, তার এত হুজুর পাক বলছে এত আল্লাহ নারাজ হয়ে যান, হ্যাঁ সে যেন নিজের মায়ের সাথে জেনা করলো, তার থেকেও খাও, সুদ খাও। আমরা সুদ খেয়েছি। আচ্ছা, মুদিখানার দোকান চালে কম দিচ্ছে। 1 কিলো চালে কত কম দেবে? 50 গ্রাম। 2 কিলো চালে 100 গ্রাম। এরকম কমবে 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 কমবে, সারা জীবন 30 বছরে চাল কমবে কত? 1000 কেজি চাল চুরি করেছে 30 বছর। 1000 কেজি কি 5000 কেজি চাল কত টাকা? 50,000, 1 লাখ। 1 লাখ টাকা দিচ্ছি, তুমি একটা চোখ চুলে দাও, পারবে? অনন্তকালের জন্য আমরা কি করছি? নিজেদের করে জাহান্নামে করছি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আওয়াজ জানিয়ে দিচ্ছে, জান্নাতীরা জান্নাতি হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামী হয়ে যাবে। কিছু লোক জাহান্নামে পড়ে থাকবে, আকা মাওলা রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায়াত করবেন, তাদের করে জাহান্নাম থেকে তুলবেন। জাহান্নাম থেকে তুলে আবার জান্নাতের দিকে নিয়ে যাবেন। বাহারুল হায়া বলে একটা জায়গা, নদী থাকবে, সেখানে গোসল করার পরে তারা জান্নাতের দিকে যাবে। জান্নাতে যেতে 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 শেষ লোকটা যে জান্নাতে যাবে, প্রতিটা জিনিসের একটা শেষ আছে, দুনিয়ার শেষ হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, শেষ লোক যেটা জান্নাতের মধ্যে ঢুকবে, যে লোকটা ঢুকার পরেতে জান্নাত বন্ধ হয়ে গেল, আর কোনদিন জান্নাত খুলবে না, আর কোনদিন কেউ আর জান্নাতে ঢুকতে পারবে না। বিচার হয়ে গেছে, ফাইসাল্লাহ হয়ে গেছে। ঈমান মাত্র কলমা পড়নেওয়ালারাও আল্লাহ পাকের জান্নাতে চলে এসেছে। শেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে, আল্লাহ যদি আমাকে ওটাই করে দেন, নসিব চমকে যাবে আমার, নসিব চমকে যাবে আমার দিল। আল্লাহ পাক আবার যদি কবুল করে নেন, আবার আল্লাহ পাক আমার নসিব চমকে দেবেন। এর উম্মত উম্মতিরা, শেষ ব্যক্তি যেটা জান্নাতে চলে যাবে, শেষ ব্যক্তিটা জান্নাতে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক জান্নাতের দরওয়াজা বন্ধ করে দেবেন। ওই শেষ ব্যক্তিটাকে ডাকবেন, শেষ ব্যক্তিটাকে ডাকবেন, ডেকে বলতে আরম্ভ করবেন, এ আমার বান্দা, বলো তুমি কি চাও, বলো তুমি কি চাও? বান্দা বলবে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন, আর কি চাইবো? আর কোনো আমার চাওয়া নয়, আর কোনো চাওয়া নয়। বলার সাথে সাথে আমার আল্লাহ বলবে, না, বলো তুমি কি চাও? বান্দা মাথা হেঁট করে বলবে, আল্লাহ আপনি জান্নাত দিয়েছেন, আপনি যে আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন, এটাই আমার জন্য যথেষ্ট হয়ে গেছে, আমি আর কিছু চাই না। আমার আল্লাহ বলবেন, না বান্দা বলো কি চাও, বলো। এ বান্দা বলো তো দেখি, বলো তো দেখি, তোমাদের দুনিয়াতে
কত রাজা ছিল, কত বাদশা ছিল, আল্লাহ অনেক রাজা ছিল, অনেক বাদশা ছিল। বলো তারা কেমন আরাম করত, কেমন আরাম করত? ওই সোয়ে বান্দা বলবে আল্লাহ তারা অনেক আরাম করত, তারা কি সুন্দর জায়গায় থাকতো, তাদের গাড়ি, তাদের বাড়ি, তাদের সবারি, আর তার তুলনা নেই। কত আরাম আয়েশ তারা করতো, কত সুন্দর ভাবে তারা থাকতো। আমার আল্লাহ ওই সোয়ে বান্দাকে বলবে আমার বান্দা বলো যদি গোটা পৃথিবীটা আমি আল্লাহ পাক একটা রাজা করে দিতাম, গোটা পৃথিবী যদি একটাই রাজা হতো, একটা বাদশা হতো, সে কত আরাম করত? ওই বান্দা বলবে আল্লাহ তার খুশির সীমানা নেই, তার আরামের সীমানা নেই, তার খুশির শেষ নয়, আরামের শেষ নয়। আল্লাহ তার আরামের কথা মুখে বলে শেষ করা যাবে না। আমার আল্লাহ বলবেন যা এ বান্দা যা, চলে যা। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, পাঁচটা নয়, ছটা নয়, সাতটা। পৃথিবীর মালিক যদি একটা বাদশা হতো, সে কত আরাম করত? ওই সময় বান্দা তো খুশিতে বলবে আল্লাহ তার তো মুখে বলে শেষ করা যাবে না। আমার আল্লাহ বলবে আমার বান্দা যা, সাতটা পৃথিবীর বাদশার আরাম আয়েশ তোমাকে দান করে দিলাম, এবং সাথে সাথে আমি আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কেউ যদি বলতো তুমি ফজরের নামাজ পড়ো, ঘুম থেকে উঠে 1 কোটি টাকা পাবে, জোহরের নামাজ পড়ো আর 1 কোটি, আসরের নামাজ পড়ো আর 1 কোটি, মাগরিবের নামাজ পড়ো আর 1 কোটি, রোজা রাখো 30 কোটি, তারপরে মানুষকে সালাম দাও, আসসালামু আলাইকুম, প্রতিটা সালামে 50 লাখ, প্রতিটা সালামে সালাম দিলেই আসসালামু আলাইকুম 50 লাখ। কি করতেন আপনারা? লোক খুঁজে খুঁজে বেড়াতেন, ঘরে ঘরে আছেন আছেন আছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কথা ঠিক না? 1 কোটি মাথায় এইটুকু 1 কোটি, কত কোটি, কত এ মুখে বলে শেষ করা যাবে? মুসলমানের ছেলেরা, এর খবর নিয়ে দেখে যান। আমার আল্লাহ পাক জান্নাতীরা জান্নাতি হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক আওয়াজ দেবেন, আমার আল্লাহ পাক আওয়াজ দেবেন, আওয়াজ দিয়ে আমার আল্লাহ পাক বলবেন এই জান্নাতীরা তোমরা কি জান্নাত পেয়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেছো? তোমরা কি জান্নাত পেয়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেছো? ওই সময় জান্নাতীরা সব শর্মিন্দা হয়ে মাথা হেঁট করবে, না আল্লাহ আপনাকে কি করে ভুলবো, আপনাকে ভুলে যায় না, আপনাকে ভুলে যায় না। ওই সময়তে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কি গো তোমরা সব পেয়ে গেছো, জান্নাতুল ফিরদাউস পেয়ে গেছো? যারা জান্নাতুল ফিরদাউস আশা করেছে তারা বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ জান্নাতুল ফিরদাউস পেয়ে গেছে। জান্নাতুল নাঈম পেয়েছো? হ্যাঁ হ্যাঁ আল্লাহ পেয়ে গেছে। জান্নাতের রিজওয়ান পেয়েছো? হ্যাঁ হ্যাঁ আল্লাহ পেয়ে গেছে। জান্নাতে আদম পেয়েছো? হ্যাঁ 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 পেয়ে গেছি আল্লাহ, হ্যাঁ পেয়ে গেছি আল্লাহ। এই তোমরা হুর পেয়েছো? হ্যাঁ আল্লাহ পেয়েছি। উচ্চ বড় পানপাত্র বলে হ্যাঁ আল্লাহ পেয়েছি। এইটা পেয়েছো? আল্লাহ পাক বলতে আরম্ভ করবে, বান্দারা বলবে হ্যাঁ হ্যাঁ পেয়েছে। ওই সময় আল্লাহ পাক বলবে সব তো পেয়ে গেছো, আর একটা বাকি আছে। ওই সব জান্নাতীরা কি বাকি আছে, কি বাকি আছে? আমার আল্লাহ বলবে আমি ওয়াদা করেছিলাম আল্লাহ বাসীরুম বিল ইবাদ, বিশারাতের ওয়াদা করেছিলাম, আল্লাহর দিদারের ওয়াদা করেছিলাম। আসো আমি আল্লাহ দিদার করবে না, তোমরা কি আমি আল্লাহ আমাকে দেখবে না? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে গোটা জান্নাতে ঈদ হয়ে যাবে। সব জামা কাপড় পরবে, জান্নাতের জামা কাপড় পরবে সুন্দর সুন্দর, জান্নাতের সব খুশবু মাখবে, আতর মাখবে, মেখে সবাই জড়া হয়ে যাবে, সবাই জড়া হয়ে যাবে। কোথায় জড়া হবে? খোলা ময়দানে, খোলা ময়দানে জড়া হয়ে যাবে। ওখানে হীরের চেয়ার আছে, ওখানে সোনার চেয়ার আছে, ওখানে মণির চেয়ার আছে, ওখানে মণিমুক্তার চেয়ার আছে, ওখানে নানা রকমের সব চেয়ার আছে। আল্লাহর কুদরতে যে যেমন আমল করেছে সে তার আমল অনুযায়ী সব লাইনে লাইনে চেয়ারে চেয়ারে, সব লাইনে লাইনে চেয়ারে চেয়ারে আল্লাহর কুদরতে বসে যাবে, আল্লাহর কুদরতে বসে যাবে। এবার পর্দা সামনে আমার আল্লাহ একটা একটা করে পর্দা সরাবে, একটা একটা করে পর্দা সরাবে, সরাতে সরাতে 70,000 পর্দা সরে যাবে। পরিষ্কার বান্দারা আল্লাহর দিদার করবে। এর
সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নূর জমিন আসমানে, আল্লাহ নূর, আল্লাহ পাকের নূর জমিন আসমানে। আল্লাহ পাকে কি করে দেখব? একটা পর্দা সরেছে, তুর পর্বত পুরে সুরমা হয়ে গেছে। হযরতে মুসা কালিমুল্লাহ বলেছিল রব্বি আরনি আনজুর ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে। আমার আল্লাহ বলেছিল লান তারানি, দিদার তুমি পাবে না। আল্লাহ পাক পর্দা তুলেছিলেন, তুর পর্বত পুরে সুরমা হয়ে গেছে। সেই আল্লাহ পাককে কি করে আমরা দেখব? আমার রাসূলুল্লাহ উদাহরণ দিয়ে বললেন, তোমরা কি পূর্ণিমার চাঁদ দেখো না? তোমরা কি পূর্ণিমার চাঁদ দেখো না? আসমানে যখন পূর্ণিমার চাঁদ বড় হয়ে থাকে, তোমরা কি চাঁদ দেখো? বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ চাঁদ দেখে। আমার আল্লাহ পাক বলবেন তোমরা কি চাঁদ দেখতে পাও না? রাসূলুল্লাহ বলে চাঁদ দেখতে পাও না? ওই সাহাবা বলে আচ্ছা চাঁদ দেখতে পাই। ওই সময় রাসূলুল্লাহ বলছে যেমন পূর্ণিমার চাঁদ দেখলে তোমাদের চোখে কোনো কষ্ট হয় না, কোনো ব্যথা হয় না, কোনো অসুবিধা হয় না, ওইরকম পূর্ণিমার চাঁদের মতো পরিষ্কার আল্লাহর দিদার করবে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ দিদার পুরস্কার, আল্লাহ দিদার পুরস্কার। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে, হাফেজ সাহেব কেউ আছে এখানে? হাফেজ সাহেব, আপনি হাফেজ সাহেব? আমার আয়াতটা মুগালাতা হচ্ছে। ফামান কানা ইয়ারজু লিকা রাব, একটা আছে আয়াত বলে ফালইয়ামাল আমালান সালিহ। আল্লাহ বলছে তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ আমাকে দিদার করতে চান, কি করতে চান? কি করতে চান বলেন? তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ আমার দিদারের আশা করে, দিদারের আশা আছে না নেই? বলেন, দিদারের আশা আছে না নেই? আল্লাহ কি করতে হবে? ফালইয়ামাল আমালান সালিহা, তোমরা বেছে বেছে ভালো ভালো আমল করো, একবার জোরে বলো। এবং ওয়ালা ইউশরিক, এবং শিরক করো না, আল্লাহর সাথে শরীক করো না। আল্লাহর ওয়াহদানিয়তের সাথে, আল্লাহর একত্ববাদের সাথে তোমরা কাউকে শরীক করো না। আর কি করবে? ভালো ভালো আমল করো। আল্লাহ কি করতে পাঠিয়েছে? কি করতে পাঠিয়েছে? আমল করতে পাঠিয়েছে। আমি বললাম না ওষুধের খোঁজ নেবে, আমলের খোঁজ, আমল করতে পাঠিয়েছে। আল্লাহর সঙ্গে শিরক করলে হবে না। আর ভালো ভালো যদি আমল করি, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের দিদার দেব। আল্লাহর ওয়াদাতে সত্য, এর মধ্যে কোনো সন্দেহ আছে? দ্বিতীয়টা বললাম না বিয়াদুর ভয়, সন্দেহ আছে, বাস কথা মিটে গেল, কথা মিটে গেল। ফিরে আসতে হবে আমাদের সকলকে আল্লাহর কাছে। রাজি আছে? বলে রাজি আছে ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে যারা নতুন ভাবে জীবন শুরু করতে চান, আমি তাদের কথা বলবো, প্রথম সবক তওবা করেন। আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলছেন যে আমরা কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর। আল্লাহ বলছেন হে আমার বান্দা, আল্লাহ বললনি গুনাহগার, আয়াত গুনাহগারদের জন্য নাযিল হচ্ছে। আল্লাহ বলল না গুনাহগার, আল্লাহ বলে বান্দা তোমরা যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছো, নামাজ কাজা করে ফেলেছো, রোজা কামাই করে ফেলেছো, হারাম খেয়ে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, মদ খেয়ে ফেলেছো, দাড়ি চেঁচে ফেলেছো, যারা হয়ে গেছে, এটা হয়ে গেছে, আর কিছু করতে পারবে? এটা হয়ে গেছে, জুলুম হয়ে গেছে, করে ফেলেছো। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে, আল্লাহর রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। এখানে একবার নিজের নাম বললো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এখানে আল্লাহ বলেছে না, বলে নিজের নাম বলেছে, পরে আর নিজের নাম বলার দরকার ছিল। আল্লাহ যদি শুধু বলতেন যে আমি তোদের করে মাফ করে দেবো, আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ বললেন না। আল্লাহ যদি বলতেন নিশ্চয়ই তোদের করে মাফ করে দেবো, এটা আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। কিন্তু আমার আল্লাহ বললেন কি